সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি ব্র্যাক এনজিওতে প্রগতি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, আমার ব্যক্তিগত সমস্যার কারণে বেশ কিছুদিন যাবত আমি কিন্তু কোনো প্রকার ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করতে পারিনি। তবে আমি চেষ্টা করব এখন থেকে প্রতিনিয়তই চাকরি সম্পর্কিত ভিডিও আপলোড করার জন্য। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল দেখতেই পাচ্ছেন করা যায়। হ্যালো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1972 সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র ও বৈষম্যর মধ্যে বসবাসরত বিশ্বের 10 কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো ভিউয়ার্স, মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই দারিদ্র বিমোচনে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি দেশ জুড়ে 2800 শাখার মাধ্যমে প্রায় 1 কোটি গ্রাহককে আর্থিক সেবা প্রদান করছে, যার মধ্যে হচ্ছে 89% নারী গ্রাহক। ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি পরিবারের সদস্য হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নের একজন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের লিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ট্রেইনি ক্রেডিট অফিসার প্রগতি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কাজের যে দায়িত্ব সমূহ: মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নে সহায়তা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের কিন্তু অবশ্যই স্নাতকোত্তর পাস থাকতে হবে। যদি আপনারা স্নাতক পাস না করেন তাহলে যে কোনো ডিপার্টমেন্ট থেকে সমমানের ডিগ্রি আপনাদের থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কর্মস্থল এখানে দেওয়া আছে। ব্র্যাক মাঠ পর্যায়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলায় কাজ করার মন মানসিকতা আপনাদের মধ্যে থাকতে হবে। আর্থিক সুবিধা সমূহ দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে 6 মাস মাসিক বেতন সর্বসাকুল্যে 25,000 টাকা দেওয়া হবে এবং শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হবে। তখন মাসিক বেতন সর্বসাকুল্যে 31,959 টাকা ধরা হবে। এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি ইনসেন্টিভ, পারফরমেন্স বোনাস, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য মাতৃত্ব, পিতৃত্ব, অন্যান্য অন্যান্য দেখতে পাচ্ছেন পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নতি করার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী 4 মে 2024 তারিখের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন careers.bracknet অথবা www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনাদের পুরোটাই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। সুতরাং এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে এইটিও কিন্তু অনলাইন। এখানে আপনাদেরকে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে 4 মে 2024 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোফিন্যান্স অভিজ্ঞ এনজিও কর্মী, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ইন্স্যুরেন্স কর্মীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, নিচে বেশ কিছু তথ্য দেওয়া আছে যেগুলো আসলে ব্র্যাকের রুলস এর মধ্যে পড়ে। যদি আপনারা সেগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পাস করে
দেখে নেবেন। আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে বলা সম্ভব হচ্ছে না। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।